আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমাদান মুবারক সবাইকে। আজকে আমি সেহরির জন্য রান্না করবো ফ্রেশ খাসির মাংস। এগুলা আমার হাজবেন্ডে আমরা ফার্ম থাকি গিয়া জব করাইয়া আনইন। আস্ত খাসি জব করাইয়া মানে বরফালাইয়া আনিলাইন। আর তাই রমজান উপলক্ষে 2টা খাসি জবাই করাইয়া আনছইন। ইনশাল্লাহ সাথে থাকুকা আমার দর্শক বৃন্দ। ফ্রেশ খাসির মাংস আগে আমি ডালচিনি এলাচ গোটা গরম মশলা দিয়া জাল দিলাম। পরবর্তীতে গিয়া আমি পাউডারগুলা দিমু। খাসির মাংসর মাঝে যে একটা গ্রান নানি, এই গ্রানটা যাইব গি আমি বেশি করে আগে জাল দিমু গোটা গরম মশলা দিয়া। আর হি পাশে কিন্তু আমি ফান বইয়া তৈছি আমি মাছ দিয়া একটা ভর্তা রেসিপি করবো আর কি। মাছর ভর্তা, সামুদ্রিক মাছ দিয়া আমি ভর্তা বানাইমু। আমি মাছগুলারে লবণ আর হলুদ দিয়া বিরান করিয়া নিলাম। প্লিজ ভিডিওটা স্কিপ করবা না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা। আর এই পাশে কিন্তু মাংসগুলা বালা করি সিদ্ধ হইল, কারণ ঘ্রাণগুলা গিয়া মাংসর ভিতরে হামাইতে হইব। যে খাসির মাংসগুলা দারচিনি এলাচর যে ঘ্রাণ আছে এগুলা তো জড়িত হইব, খাসির মাংসর মাঝে গিয়া ঢুকতে হইব। তাই আমি বালা করে জাল দিলাম। একবারে ফ্রেশ খাসি, কারণ জব করিয়া আনা যায় গিয়া ফার্ম থাকি। আমরা প্রত্যেক রোজা উপলক্ষে আর ঈদ উপলক্ষে আমরা জহরি ফার্ম থাকি খাসি জব করাইয়া আনইন। আর এখানে আমরা বাংলাদেশেও কুরবানি দেই, আর এখানেও আমরা কুরবানি দেই। এখানেও আছে, সুযোগ আছে দেওয়ার। দর্শকবৃন্দ হল আমার সাথে থাকুকা, প্লিজ ভিডিওটা স্কিপ করবা না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখিয়া কন্টিনিউ করবা। আমি কতটা আস্ত জিরা দিছি, কারণ গ্রান হইব। আস্ত জিরায় অনেকটা গ্রান হয় দেয়া। আমি এখন নাড়াচাড়া করলাম। ডেকের খান্দা উন্দা গরম হয়ে গেছে, আমি আর দেওয়ার মতো নাই। প্লিজ ভিডিওটা স্কিপ করবা না, ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে, আমি তেমনটা খেয়াল করছি না। বন্ধুরা ধৈর্য সহকারে আমার সাথে থাকুকা। ভিডিও শুরুতে একটা লাইক দিবা, লাইক দিয়া ভিডিওটা কন্টিনিউ করবা অবশ্যই। নতুন যদি হয়ে থাকো আর কমেন্টও জানাইবা, আর পুরাতন হইলে তো আর অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবা। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর সাথে কিন্তু একটা টমেটো দিলাম। ফ্রেশ একেবারে টাটকা খাসির মাংস রান্দা যদি বালাইল্লা রান্তাই পারো, অবশ্যই 2 প্লেট ভাত নিমিষে খাইতে পারবা। মাছগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলারে বাছিয়া নিব। বিশেষ করে রমজান মাসও নানি বাজা পুরা ধরলাউকা চাটনি বাদে শুটকি ওগুলা খাইতে জানে একটু টানে। আর বিশেষ করে
বাংলাদেশ থেকে আমার ইদানিং শুটকিও আইছে, আর খাইতে মানে ইচ্ছাও হয়, আর রোজা মাসে তো জানে চায়ও খাওয়ার। আর পেঁয়াজগুলারে আমি আজকে নানি দাদি মানে বটি দিয়া খারছি নানি, আর চুলোর লাখান করিয়া খারছি। প্রত্যেক দিন আমি চাকু দিয়া কাটাকুটি করি, আজকে আমি কিন্তু দা দিয়া খারছি। বাংলাদেশ থেকে বটি এখান আনাইছি, কারণ সব কিছু তো আর চাকু দিয়া করা যায় না। মাঝের মধ্যে যে বাইম মাছ আছে ওগুলা আনইন, বাংলাদেশি বাইম, তে এগুলা আমি খারতে অনেকটা হয়ে যায়, আমার কষ্ট হয়ে যায় ছুরি দিয়া। যাই হোক, আমি মাতামাতি করিয়া আমার ভর্তাটাও মোটামুটি কমপ্লিট করিয়া আনিলিলাম আস্তে আস্তে। কাঁচামরিচ দিলাম, সাথে টমেটো দিলাম একটা, টেস্ট হওয়ার লাগি। ভর্তা যদি ভর্তার লাখান হয়, 1 প্লেট বা 2 প্লেট ভাত খাওয়া যায় এবারে তাসিয়া। আর বিশেষ করে ভর্তার মাঝে আমি কাঁচামরিচও দিছি, আর আমার ঘরে স্পেশালি বাংলাদেশি নাগামরিচও হল আইনছইন আমার দেওরে। তাই বাংলাদেশও আসলা, আর অনেকটা নাগামরিচ প্রায় আধা কেজির মতো, আধা কিলোর মতো আইনছইন। সব কিছু আমরা 70 কিলো মাল আনা হয়েছে বাংলাদেশ থাকি, খালি খানির জিনিসও। এগুলা আর আমি শেয়ার করতাম পারছি না, দুঃখিত। আর মাছের কাঁটাগুলা বাছি আনিছি, এখন আমি দিয়া দিলাম মাছগুলা। ভর্তাটা কিন্তু দেখতে জেলা নানি অনেকটা লোভনীয়, খাইতে অনেকটা মজাও হয়েছে। যাই হোক দর্শকবৃন্দ, ভর্তাটা আমি এখন নাড়াচাড়া করলাম, বালা করে আমি নাড়াচাড়া করিয়া নেব। যারা যারা ভর্তার পাগল অবশ্যই কমেন্টে জানাইবা মাছের ভর্তা কার কার পছন্দ। অবশ্যই ভিডিও শুরুতে লাইক দিয়া অবশ্যই কমেন্ট করিয়া আমারে জানাইবা। আর এপাশে খাসির মাংসর মাঝে আমি মশলা তো এখনো দিছি না, পাউডারগুলা আস্তে আস্তে দেনা শুরু করমু। মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে, আমি বালা করি মানে গ্রান বার করছি গোটা গরম মশলার। সব ধরনের পাউডারগুলা আমি স্বাদ মতো দেয়া দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করিয়া নেমু। রান্নার স্বাদ কিন্তু মশলা বুনার মাঝে। আর খাসির মাংস বা গরুর মাংস আমি বুনিয়া নেই বালা করি, কারণ খাইতে অনেকটা মজা আর অনেকটা লোভনীয় লাগে। দেখো কালারটা খুব ইয়ামি, আর মাংসটা অনেকটা সুন্দর। আর কিন্তু আমি চর্বিগুলা ফালাই গেছি, আমি চর্বি তেমনটা রাখছি না। দেখো মাংসর মাঝে কোনো চর্বি রাখছি না। আর যে মাছের ভর্তাগুলা, এখন মাছের ভর্তাগুলা আমি পরিবেশন করছি। দেখো স্পেশালি বাংলাদেশি নাগামরিচ, এগুলা তো আর সবরও জান যাইব দেখিয়া। ভর্তাটা দেখতে জেলা সুন্দর, খাইতেও মজা। আর খাসির মাংসটা অনেকটা সুন্দর হয়েছে রান্না, লোভনীয় লাগে দেখতে। আর অবশ্যই কমেন্টে জানাইবা আমার দর্শকবৃন্দ বলতে রান্নাটা কিলা হয়েছে। আজকের মতো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আরও আমি অনেকটা রান্না করছি, শক্ত চিকেন রান্না করছি। আমার ভিডিও আমি রেকর্ডিং করতাম পারছি না, আমার ফোনে গেছি আজকে সারাদিনও বাংলাদেশও। এখানকার মতো রান্না কমপ্লিট। ওকে ভিউয়ার্স, পালা থাকুক।